এজন্য কেউ যদি নবীর ভালোবাসা এটা প্রকাশ করতে চায়, নবীকে মহব্বত করা এটা যদি কেউ প্রকাশ করতে চায়, তাহলে অবশ্যই নবীকে আনুগত্য করতে হবে, নবীর অনুকরণ করা লাগবে। আল্লাহ নবী বলেন যে তোমরা আমাকে যে যত বেশি ভালোবাসবা, যে যত বেশি তোমরা আমাকে ভালোবাসতে পারবা, সে তত বেশি পরিপূর্ণ মুমিন হতে পারবা। আর ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা। তোমার জান থেকেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। নিজের জানের থেকেও নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারবো, নবীকে বেশি অনুসরণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবো না। তো এই অনুকরণের মাধ্যমে, বেশি বেশি স্মরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। এখন আসেন তো, আপনার আমার চুলটা যদি আমি মেজর ডালিমের মতো করি, তাহলে কি নবীর ভালোবাসা হবে? আপনার আমার দাড়িটা যদি ফ্রান্স কাটিং করি, আপনার আমার দাড়িটা যদি ইহুদি নাসরাদের কাটিং করে কাটি, তাহলে কি নবীর ভালোবাসা হবে? আপনার আমার এই পোশাকটা যদি নবীর পোশাকের সাথে না হয়, নবীর ভালোবাসা হবে? কি বলেন, হবে নাকি? নবীর ভালোবাসা হবে না। আপনার আমার খাওয়া দাওয়া থেকে নিয়ে পোশা পায়খানা, ব্যবসা বাণিজ্য, আপনার আমার রাজনীতি, ব্যবসা নীতি, পেট নীতি, কাপড় নীতি, যা আছে কথা নীতি, আপনার আমার ঘর নীতি, বাড়ি নীতি, দোকান নীতি, যত নীতি আছে, এগুলো যদি নবীর সাথে না মিল হয়, তাহলে কি অনুসরণ করা হবে? কি বলেন, হবে? আপনার সব কিছু আছে, কিন্তু দাড়িটা নবীর দাড়ির সাথে মিল নেই। আপনার সব আছে, মাথার চুলটা নবীর চুলের সাথে মিল নেই। ডোনাল্ড ট্রাম্পের সাথে, রোনাল্ডোর সাথে মিল, সাকিব খানের সাথে আপনার চুলের, তাহলে কি নবীর ভালোবাসা হইল? নবীর ভালোবাসা হবে এটা? এটা দ্বারা নবীর ভালোবাসা না। আপনার জীবনের প্রত্যেকটা জিনিস, আপনার জীবনের সব কাজগুলো, এক কথায় মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসার পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আপনার জীবনের প্রতিটা পড়াতে প্রতিটা কাজকর্মে, প্রতিটা জবানের কথা, আপনার পায়ের যে আপনি যে কদম দেন, প্রতিটা কদম যেন নবীর সাথে মিল থাকে। নবীর সাথে যদি মিল থাকে, তাহলে নবীকে অনুসরণ করা হবে, নবীর মহব্বত, নবীকে ভালোবাসা, নবীর আশিক আপনি আমি হতে পারবো। আর এর বাইরে যদি হয়, আপনার নামাজ আছে, নবী পাকের সুন্নাত দাঁড়িয়ে আছে, মাথার চুলটাও নবীর চুলের মতো, আপনার পোশাকটাও নবীর পোশাকের মতো, কিন্তু আপনি যে পরিবার পরিচালনা করেন, এটা আপনি নবীর পরিবার পরিচালনার সাথে আপনার মিল নাই, এটা ইহুদি নাসারাদের সাথে। আপনি যে সমাজটা পরিচালনা করেন, এটা আবার নবীর সমাজ পরিচালনার সাথে মিল নাই। আপনি যে ভোট দেন, আপনি যে সমর্থন করেন, এটা নবীর সমাজের সাথে, নবীর সমর্থনের সাথে মিল নাই, নবীর সাথে মিল নাই। আপনি যে দল করেন, আপনি যে নেতার পিছনে ঘুরে, আপনি যে নেতাকে গ্রহণ করেছেন, দুনিয়াবি নেতা, এই নেতাটা নবীর নেতৃত্বের সাথে মিল নাই, নবীর সাথে মিল নাই। তা আপনার নামাজ, আপনার এই নবীর সাথে চুল, আপনার মাথার চুল, দাড়ি, আপনার পোশাক, এগুলো কোনো কাজ হবে না। এই জন্য একটা দিয়ে আরেকটা হবে না পরিপূর্ণ। পরিপূর্ণ নবীর হইতে হইলে আপনাকে আমাকে পরিপূর্ণই নবীকে অনুসরণ করতে হবে। যেমন ভাবে দাড়িটা নবীর দাড়ির মতো হবে, ঠিক তেমনি ভাবে পরিবার পরিচালনা নবীর পরিবার পরিচালনার মতো হবে। যেমনি ভাবে মাথার চুলটা নবীর চুলের মতো হবে, ঠিক তেমনি ভাবে সমাজ পরিচালনাটা নবীর সমাজ পরিচালনার মতো হবে। যেমনি ভাবে পোশাকটা নবীর পোশাকের মতো হবে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্র পরিচালনাটা, এটাও রাজনীতি করাটা, এটাও নবীর রাজনীতির সাথে মিল থাকবে। তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন, পরিপূর্ণ আল্লাহর নবীর আশিক হতে পারবেন। এটা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মর্যাদাপূর্ণ নবী, যেই নবীর নাম আল্লাহ তাআলা সর্বত্র করেছেন, যেই নবীর নামকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে উচ্চ দান করে মর্যাদা দান করেছেন, যেই নবীর নাম নিয়ে ওসিলা করে দোয়া করলে দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না, এরকম মর্যাদাপূর্ণ নবীকে
যদি আমি পরিপূর্ণভাবে আমি যদি অনুসরণ করি, তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে সব জীবনের প্রত্যেকটা পড়তে আপনার আমার শান্তি আর কামিয়াবি চলে আসবে। রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর পরিপূর্ণ অনুকরণ করে নবীর পূর্ণ আশিক হয়ে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করবেন। আমিন।